أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائهم سيجزون ما كانوا يعملون জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ 7 নাম্বার সূরা 9 নাম্বার পারা 22 নাম্বার উপর 180 নাম্বার আয়াতে কারিমা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে সুন্দর সুন্দর নাম আল্লাহ পাক বলেন বান্দা আমার অসংখ্য নাম রয়েছে সুন্দর সুন্দর নাম ফাদউহু বিহা যেই নাম ধরে ইচ্ছা সেই নাম ধরে তুমি আমারে ডাকতে থাকো চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নাম রয়েছে আল্লাহ পাকের রব্বুল আলামিনের 99টা নাম রয়েছে এই 99টা নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ফাদউহু বিহা যে নাম ধরে আল্লাহ আমি দিয়েছি আমার নাম সেই নাম ধরে তোমরা ডাকতে থাকো বান্দা যখন আল্লাহরে যে নামে ডাকবে ওই নামে আল্লাহ রাব্বুল আলামিন বলবে লাব্বাইক ইয়া বান্দি জোরে বান্দা জোরে বলেন আল্লাহু আকবার যে নামে ডাকেন না কেন সেই নামে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন বান্দা বলে শুনে শোনো আমার নাম ধরে ধরে তোমরা ডাকতে থাকো দুনিয়ার কোন মানুষকে যদি আপনি বারবার নাম ধরে ধরে ডাকেন আমাকে বলেন শাহাদাত হোসেন বাড়ি শাহাদাত হোসেন বাড়ি নাম ধরে ধরে ডাকতেন আল্লাহর কসম করে বলি এক সময় আমি রাগান্বিত হয়ে যাব ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা আমি যতগুলো নাম দিয়েছি সব নাম ধরে ধরে আমার সেই নামেই তোমরা ডাকো আমাকে যতবার ডাকবে উদউনি আস্তাজিব লাকুম যতবার ডাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ততবার তোমার ডাকে সাড়া দিব চিল্লায় বলুন সুবহানাল্লাহ আল্লাহরে ডাকেন না ইয়া আল্লাহ আল্লাহর জাতি নাম হলো না আল্লাহ এত বড় মর্যাদা সম্পন্ন নাম আল্লাহ বলেন কোন বান্দা যখন আমাকে ডাকে প্রিয় ভাই সব বান্দারে না ডাকলে মানুষ অন্য কাউরে না ডাকলে রাগান্বিত হয় অন্য কারো ডাকলে রাগ করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারে না ডাকলে আমি রাগ করি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি আল্লাহ পাক বলেন আমি যে নাম দিয়েছি সেই নাম ধরে ধরে তোমরা আমাকে ডাকো খবরদার আমার নামে বিকৃতি করো না আমার নামের কখনো বিকৃতি ঘটায়ও না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না ঠিক আল্লাহ যে নাম দিয়েছেন সেই নাম ধরে ধরে ডাকো কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আছে আল্লাহরে ডাকে না কালী বাবা আলী বাবা ডাকে কথা বলেন ঠিক না বা ঠিক ডাকতে থাকে ইয়া আলী বাবা কালী বাবা শালী বাবা এইভাবে ডাকতে থাকে অথচ আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম মানবতার জন্য দিয়েছেন আর আল্লাহ বললেন আমার নাম ধরে ধরে ডাকো যে নামেই ডাকো আমি সেই নামেই সাড়া দিব খবরদার তোমরা আমার নামের বিকৃতি করো না চিল্লায় বলেন ঠিক না বে ঠিক কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা শুনে রাখো কেন মা কানু ইয়ামালুন বান্দা শুনে রাখো তাদের কৃত কর্মের ফল তাদেরকে দেওয়া হবে যে নামে ডাকবে সেই নামের যে মর্যাদা হবে সেই নামের যে সওয়াব হবে সেই নাম ধরে ধরে ডাকবে ওই নামের যে সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃত কর্মের পুরস্কার প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ দান করবেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহরে ডাকতে হবে সুবহানাল্লাহ পবিত্র নাম ধরে ধরে ডাকেন আল্লাহর নাম সুবহানাল্লাহ আল্লাহর নাম আর রহমান আল্লাহর নাম রহিম আল্লাহর নাম গাফফার সাত্তার আল্লাহর নাম মুহাইমিন আল্লাহর নাম হলো জব্বার চিল্লায় বলেন ঠিক কি না
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন ওয়া নাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা আল্লাহর নবী বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নাম রয়েছে। রাসূল বললেন যে ব্যক্তি আমার ৯৯টা নাম মুখস্থ করে রাখবে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আহসাহা দাখালাল জান্নাহ, আমার নামটা যে স্মরণ রাখবে মুখস্থ করবে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নাম ধরে ডাকা দরকার আছে না নাই? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর নাম দিয়েছেন। আল্লাহর পবিত্র নাম ধরে ধরে ডাকেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবাই নাপাক, একজন পবিত্র, তিনি কে? আরো জোরে বলেন। সবাই নাপাক, একজন পবিত্র, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ডাকেন তার নাম, পবিত্র নাম ধরে সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন শুনে রাখো, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে ৭০টি গুনাহ মাফ করে দেন। আবার জোরে বলেন। আল্লাহ নবী বলেন ৭০টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন। একবার সুবহানাল্লাহ বলার কারণে ৭০,০০০ বছরের রাস্তা আল্লাহ জান্নাতের দিকে আগায়া দেন। আল্লাহু আকবার। এই নাম ধরে ধরে ডাকো। যদি বান্দা তুমি আল্লাহর এই নাম ধরে ধরে ডাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, কোরআনে কারীমের ভিতরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নাম ধরে ধরে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তার জবাব দিতেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুল আসমাউল হুসনা, যত নাম আমি রেখেছি প্রত্যেকটি নামে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর নাম রেখেছেন। সুবহানাল্লাহ বলবে ইস্তায় না? সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার নাম, মানুষের নাম, আমাদের নাম আছে নান্টু ঠান্টু বল্টু, আর আল্লাহর নাম কত প্রিয়, কত মধুর, কত মহব্বতের নাম আর রহমান। কোরআন শরীফের মধ্যে একটা নাম দিয়েছেন, একটা সূরার নাম দিয়েছেন আর রহমান। আল্লাহর নামে একটা সূরার নাম দিলেন। আবার আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে সবচাইতে বেশি দুটো নাম সবচাইতে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আল্লাহ তার নিজের নাম রেখেছেন আর রহমান। আবার সূরা ফাতিহার মধ্যে কথা বলেছেন আর রহমানির রহিম। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলতেছেন আর রহমানির রহিম। কোন বান্দা যদি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে, আল্লাহ নবীজি বলেন তাওরাত জাবুর ইনজিল কোরআন চারখানা কিতাব একসঙ্গে তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহর এই কোরআনের সূরা ফাতিহার 7টা আয়াত থেমে থেমে তেলাওয়াত করলে ওই রকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামায় দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য সব সময় কোরআন পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোন বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন ওই বান্দা যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলতে থাকেন, আল্লাহর সঙ্গে কথা বলেন। আর কোরআনে কারীমের মধ্যে যাগুলো বলেছেন সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক?
আল্লাহ রাব্বুল আলামিন সব সেখানে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক বলেন আমার নাম ধরে ধরে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়ার রহমানুর রহিম, আমার নাম রহমান রহিম। কেন বান্দারে, আমি দয়ালু দাতা, পৃথিবীর কোন মানুষ দিতে পারে না যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তা দিতে পারে। এই জন্য আমার নাম রহমান রহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চাইবেন কার কাছে? সবাই বলেন কার কাছে? চাইতে হবে কার কাছে? বিড়ালদার মাজারে, বেন্নাবাড়ি মাজারে, শাহজাদপুর মাজারে, বাগাবাড়ি। আল্লাহর কসম, কোন মানুষ যদি বাগাবাড়ি মাজারে যায়, ভেন্নাবাড়ি মাজারে যায়, মাজারে যাওয়ার শিরকে আকবার। মাজারের কাছে কোনো জিনিস চাওয়া যাবে না, চাইতে হবে সব কিছু আল্লাহরে পবিত্র নাম ধরে ধরে চাও। প্রত্যেকটি ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন, তার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমারে ডাকো, আমি তোমাকে তোমার ডাকে সাড়া দিব। তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে স্মরণ করব। সুতরাং বান্দা যেখানে ডাকবেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ডাকে সাড়া দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ডাকতে হবে কারে? আরো জোরে বলুন। সব সময় ডাকবো কারে? আল্লাহ পাক বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহর তাসবিহ করে, আল্লাহকে ডাকতে থাকেন। আকাশ আর জমিনের যত তরুলতা আছেন, আকাশ আর জমিনের ভিতরে যা আছেন, সবগুলো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামের পবিত্র ঘোষণা গাইতে থাকেন, তাসবিহ করতে থাকেন, আল্লাহরে ডাকতে থাকেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গাছ আল্লাহরে ডাকতে থাকেন, পশু পাখি আল্লাহরে ডাকতে থাকেন। এরপরে বিভিন্ন পর্যায়ে যত মাখলুকাত আছেন, সব মাখলুকাত কেবলমাত্র আল্লাহরে ডাকতে থাকেন। সেই সত্তারে যিনি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘোষণা করেন, যিনি পবিত্র, যিনি এত পবিত্র, যার মধ্যে এত পবিত্র আকাশের নিচে আর কিছুই হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? পবিত্র কে? সবাই বলেন। আল্লাহর কোনো গুনাহ আছে? গুনাহ আছে? নেকি আছে? কোনো গুনাহ নাই, নেকি নাই। আল্লাহ হলেন পবিত্র। আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যে গুনাহ আছে সেই গুনার কারণে আমরা নাপাক, আর আল্লাহর কোনো গুনাহ নাই, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই সব, এজন্য আকাশ আর জমিনের ভিতরে গাছ তার রবকে ডাকতে থাকেন, পবিত্র নাম ঘোষণা করেন। এরপরে তরুলতা, মাখলুকাত, মাকড়, পিপিলিকা, প্রত্যেকটি সমস্ত মাখলুকাতগুলো আল্লাহরে ডাকতে থাকেন। আল্লাহর নাম ধরে ধরে আল্লাহর নামের তাসবিহ গাইতে থাকেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই আল্লাহরে ডাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনি কোন আল্লাহর নাম ধরে ধরে ডাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাকুনু ফি শানি ওয়া মা তাতলু মিনহু মিন কুরআন ওয়ালা তা'লামুন মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি ওয়া মা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইউনূস
10 নম্বর সূরা 11 নম্বর পারা 7 নম্বর রুকুর 61 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন ওই আল্লাহর নাম ধরে ধরে তোমরা ডাকতে থাকো ওয়ালা তাকুনু ফি শানি ওয়া মা তাকুলু আল্লাহ বলেন তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো না কেন ও নবী আপনি কোরআন থেকে যা মানুষকে শোনান এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তাআলামু আমি সব বিষয়গুলো জানি মানুষ কোনটা ভালো কাজ করে আর কোনটা খারাপ কাজ করে সবগুলো আমি আল্লাহ আমার চোখে দেখতে পাই সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাই সাহেব আল্লাহ বলেন ওই আল্লাহরে ডাকতে থাকো ওই সত্তারে ডাকতে থাকো ওই মালিককে ডাকতে থাকো নাম ধরে ধরে ডাকতে থাকো তুমি কোরআন থেকে কি কথা বলতেছো সেটাও তিনি বুঝতে পারতেছেন সেটাও তিনি জানতে পারতেছেন মানুষ যখন কোনো ভালো কাজের আয়োজন করে সেই ভালো কাজের আয়োজনগুলো তিনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে কোরআন থেকে আপনি মানুষের কাছে কি বক্তব্য দেন সেই বিষয়টাও যিনি জানে তিনাকে ডাকতে থাকো চিল্লায় বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া মা ইয়াযুবু আর রাব্বিকা মিম মিসকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া আমার বান্দারা তোমাকে লক্ষ্য করে বলতেছি শুনে রাখো আকাশ এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সেটা ছোট হোক বড় হোক বৃহত্তম ক্ষুদ্র হোক যা কিছু আছেন সব বিষয়ের ব্যাপারে এমন কোন বিষয় নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অগোচরে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের চোখের আওতার ভিতরে নাই এমন কোন প্রাণী বা এমন কোন মাখলুকাত আকাশের নিচে নাই সুতরাং যেই মালিককে ডাকতে থাকো যেখানে থেকে ডাকো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখতে পাই সুবহানাল্লাহ এখানে কয়জন মানুষ বসে আছেন এ খবর আল্লাহর কাছে আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন হাসিনা এই ভারতে গিয়ে কি করতেছে সে খবর আছে না নাই এখন মোদি কি করতেছেন সে খবর আল্লাহর কাছে আছে না নাই এখন ডক্টর ইউনূস কি করতেছেন সে খবর আছে না নাই কয়েকদিন আগে গতকাল একটা ভিডিও ভাইরাল হয়ে গেল বিএনপির দুই দলের মধ্যে মারামারি সাদা সাইতে যেমন অবস্থায় একজনকে হত্যা করেছে এটা মানব রচিত গঞ্চিত আর মানবতার গঞ্চনা লাঞ্ছনা ছাড়া আর কিছুই হতে পারে না চিল্লায় গণ ঠিক কিনা আমার ভাইয়েরা চোখে দেখেই চোখের কান্না এসে যায় পাথর দিয়ে মুখের পুরে যেভাবে হত্যা করেছে অত্যাচার নির্যাতন করেছে এটা কোনো মানুষ করতে পারে না এটা হলো বালহু মাদাল শুকুর কুশিয়াল কুত্তার চাইতে বেশি খারাপ ঠিক কি বলেন এটা মানুষ করতে পারে না প্রিয় ভাই সাহেব যেভাবে তারে পাথর দিয়ে পেটের পুরে আঘাত করলেন বুকের উপরে আঘাত করলেন মাথার উপরে আঘাত করলেন মুখমণ্ডলের উপরে আঘাত করলেন এটা মানবতার মানুষের কাজ না এটা জানোয়ারের কাজ ছাড়া অন্য কোনো জাতির কাজ হতে পারে না এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে চিল্লায় কোন ঠিক কিনা প্রিয় ভাই সাহেব কারণ যারা মানুষ হত্যা করে এরা মানুষ না এরা মানুষ বলতে আস্ত শয়তান কথা কয় না ঠিক না বে ঠিক প্রিয় ভাই সাহেব ইসলামে মানুষ হত্যা করার কোনো হুকুম নেই তবে হ্যাঁ যদি কেউ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার পরিবর্তে তারে হত্যা করার জন্য ইসলাম ঘোষণা দিয়েছেন কিন্তু একজন নিরপরাধী মানুষ যে মানুষটা কোনো দোষ করলো না কোনো অপরাধ করলো না সেই মানুষটাকে যে মানুষটা হত্যা করলো আমার ভাইরা এর চাইতে লাঞ্ছনার গঞ্জনা এর চাইতে লাঞ্ছিত কাজ আর কিছুই হতে পারে না চিল্লায় বলেন ঠিক না বেঠি প্রিয় বন্ধুগণ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে আকাশ আর জমিনের ভিতরে যা হচ্ছেন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দেখতে পাই এবং আমি আল্লাহ সব আমার চোখের অগোচরে রয়েছেন সব আমার আওতায় রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আর এগুলো শুধু আমার চোখের নজরের ভিতরে নাই শুধু নাই আল্লাহ পাক বলেন ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন স্পষ্ট ভাষায় আমার ফেরেশতারা তার আমলনামাগুলো সব ডায়েরি করে লিপিবদ্ধ করতেছে ঠিক না বে ঠিক প্রিয় ভাই সাহেব এই কান্দে একজন আর এই কান্দে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন
আপনি কোন অবস্থায় আছেন, কি করতেছেন, সব জানে কে? আরো জোরে বলেন কে? ইয়ালামুনা মা তাফালুন। এই ফেরেশতারা সব জানে, এমনকি তারা লিপিবদ্ধ করতেছেন, সব ডায়েরি হয়ে যাচ্ছে। সুতরাং যারা মানুষ হত্যা করে ওদের সাথে আমরা নাই। কথা কয় না, ঠিক না বেঠিক? আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান। নাই। সম্মানিত ভাইরা, আমরা যারা মানুষকে মানবতার কল্যাণের কথা শোনায়, মানুষকে যারা জান্নাতি কথা শোনায়, মানুষকে যারা ভালো হয়ে যাবার কথা শোনায়, তাদের সাথে আছি। আর যারা মানুষকে অন্যায় দিকে ডাকে তাদের সাথে আমরা নাই। যারা মানুষকে ভালো কাজে ডাকে তাদের সাথে আছি। কারা কারা আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। সুতরাং আল্লাহ তাআলা বলেন, এখানে শেষ করে নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমরা যদি এটা বিশ্বাস করো, আমি যেখানে যে অবস্থায় আছি এটা যদি আমার আল্লাহ দেখেন, তখন ওই বান্দা আল্লাহর প্রতি বিশ্বাস এসে যায়, তখন ওই বান্দা টাটকা ইমানদার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে তোমার সঙ্গে থাকে, সব কিছু দেখতে পায়, এটা বিশ্বাস করার নাম ঈমান। এই ঈমান যদি আনতে পারো বান্দা, আর তাকে অবলম্বন করতে পারো, তাহলে শুনে রাখো, আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো আওয়াজ দেবেন আল্লাহু আকবার। কোরআন পড়লে ভালো লাগে নাকি? কার কার ভালো লাগে? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কোরআন তো এমন মজার কিতাব, কোরআন পড়লেই ভালো লাগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে কোরআন যাদের পড়ে আর যারা শোনে, উভয়ের মধ্যে ঈমানের জজবা পয়দা হয়ে যায়। ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, যারা ঈমানদার তাদের ঈমানটা আরো বেড়ে যায়, তাদের বিশ্বাস গাঢ় হয়ে যায়। আর তখন ওই বান্দাগুলো ভরসা করতে থাকে একমাত্র কার উপরে? চিল্লায় বলেন কার উপরে? আমরা ভরসা করব কার উপরে? কোন বিএনপি নেতার উপরে ভরসা করব না, জামাত ইসলামের কোন নেতার উপরে ভরসা করব না, এবার পরে বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার উপরে ভরসা করব না। ভরসা করবে একমাত্র কার উপরে? আসতে বলেন কেন? কার উপরে? আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, তোমার ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার গন্তব্যস্থানে জান্নাতে পৌঁছায়া দিতে পারে। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, ঈমান যারা আনবে আর আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করলো, ঈমান আনলো, আর ঈমান আনার পরে আল্লাহর বিধানগুলো মেনে নিল, এই লোকটি আল্লাহর বন্ধু হয়ে গেল। আর আল্লাহর বন্ধুর জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ
দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য সুসংবাদ যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, তাকওয়া অবলম্বন করে। আল্লাহ পাক বলেন তাদের জন্য সুসংবাদ, দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, আখিরাতের জীবনেও কোনো চিন্তা ভাবনা নাই। আর তাদের আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদের উপরে আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই। আল্লাহ যা বলে এর বাণীর কোনো পরিবর্তন নাই। আল্লাহ যা বলবে তা সদা সত্য কথা বলে। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহর বন্ধুর কোনো ভয় নাই, চিন্তা নাই। এ কথা কে বলেছেন? আমি বলেছি না আল্লাহ বলেছে? আরো জোরে বলেন কে বলেছেন? সুতরাং আল্লাহকে যদি বন্ধু বানাও, ওই আল্লাহকে বন্ধু বানাও যে আল্লাহর নাম সুন্দর সুন্দর নাম। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন সুতরাং সে আল্লাহর নাম ধরে ধরে ডাকতে থাকো। আল্লাহরে যদি তুমি ডাকতে থাকো বান্দা, আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর উপর 25 নম্বর আয়াতে কারিমা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমাকে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, আর আমি আল্লাহ বান্দারে ডাকতে থাকি। বান্দা আমাকে আল্লাহ আল্লাহ কয়ে যখন ডাক দিয়ে থাকে, বান্দা আমার কাছে চাইতে থাকে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা ডাকতে থাকি শান্তির দিকে। চিল্লায় এখন ঠিক কিনা? বান্দা আল্লাহরে ডাকে আর আল্লাহ ডাকে বান্দারে। আল্লাহ বলেন আল্লাহু ইয়াদু, আমি আল্লাহ নিজে ডাকি ইলা দারিস সালাম, শান্তির দিকে ডাকতে থাকে। শান্তির দিকে মানে কি? আল্লাহ বান্দারে ডাকতে থাকে জান্নাতের দিকে, বেহেশতের দিকে। চিল্লায় এখন ঠিক না বেঠিক? আল্লাহ ডাকে বেহেশতের দিকে আর বান্দা ডাকে আল্লাহ রে আল্লাহ 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 কয়া। সুবহানাল্লাহ। এই হলেন আমার আল্লাহ। কোরআনে কারীমের ভিতরে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে তুমি আল্লাহরে ডাকো, 99 নামের যে কোনো নাম ধরে ডাকতে পারো। যেই নাম ধরে ডাকবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। ডাকে সাড়া দিবেন না, দিয়েছেন, বাস্তব তার প্রমাণ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা করলেন, আমার ভাইরা প্রতিমধ্যে অনেক কথা বলার সময় নাই। যখন 70 গুহায় 3 দিন 3 রাত আল্লাহর নবী যখন অবস্থান করতেছেন, এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে অবস্থান করতেছেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল, এই সময় যদি আমরা কোন গুহার ভিতরে আশ্রয় নিতে পারি, নইলে কাফেররা থেকে ফেলবে, ধরা পড়ে যাব। সুতরাং পাহাড়ি এলাকার কোন গুহা পাওয়া যায় কিনা সেখানে আমরা আশ্রয় নিতে পারি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর পাহাড়ি এলাকায় একটা গুহা খুঁজে পেলেন। সেই গুহার ভিতরে অবস্থান করার জন্য রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এটি পাহাড়ি এলাকার গুহা, সেই গুহার ভিতরে কোনো হিংস্র জানোয়ার থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে। আল্লাহ নবীকে একটু অপেক্ষা করেন, আমি আকবর সিদ্দিক এরপরে গুহাটা পরিষ্কার করে আপনারে ডাকবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করলেন। এরপরে গুহাটা সুন্দর করে পরিষ্কার করে, পাহাড়ি এলাকার গুহা, সেই সুন্দর করে পরিষ্কার করে রাসূলকে ডাকা হলো। আল্লাহর নবী বিশ্ব নবী যখন ওই গুহার ভিতরে তাশরিফ আনলেন, আবু বকরকে সঙ্গে করে নিয়ে কাফেরেরা গুহার মাথার উপরে মুখের পুরে দাঁড়ায় গেছেন। কোন সময় মনে এসেছেন পায়ের গোড়ালি দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাচ্ছেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, পাকড়া হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলেন আবু বকর ভয় পেও না, চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মানা, কোনো টেনশন করো না, ওই রব্বরে ডাকতে থাকো। সেখানে দুইজন থাকে আর একজন, সেখানে একজন সত্তা আছে, তিনি কে? আরো জোরে বলেন কে? হযরত আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ধরা পড়ে গেলাম। রাসূল বললেন, কোনো ভয় পেও না, কোনো টেনশন করো না, রবকে ডাকতে থাকো। উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিলে আমার রব সাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি করলেন, হযরত আবু বকর আর হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার ভিতরে কাফেরদের চোখের মধ্যে ধুলিবালি দিয়া দিলেন। তারা ওই গুহার ভিতরে কেউ বলতেছে আছে, কেউ বলতেছে নাই। এই টেনশন তৈরি করে দিলেই মন মানসিকতা তৈরি করে দিয়েছিলেন কে? আরো জোরে বলুন। তোরান ডাকতে হবে কারে? আরো জোরে বলেন, ডাকতে হবে কারে? নাম ধরে ধরে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেছেন, মুমিন যারা তারা কেবলমাত্র ডাকবে আল্লাহরে। কারে? সবাই বলেন, আল্লাহরে ডাকবে। আল্লাহ তাক ডাক দিয়ে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। মুমিন বান্দা, ইমানদার বান্দা যখন আল্লাহরে ডাকে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ঠিক কি না বলেন? মুমিন বান্দা আল্লাহরে ডাকলে কি হয়? কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, আল্লাযীনা যারা আমানু ঈমান আনে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর কলবে মুমিন বান্দার কলবটা পরিতৃপ্তি পায়, শান্তি পায়। আল্লাহ এখানেই শেষ করেন না, আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের কলবের ভিতরে শান্তি দেবার জন্য যত বাক্য আছে, সর্বশ্রেষ্ঠ বাক্য হলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। চিল্লায় গন্ডি কিনা? বান্দা যখন ঝড় এসে যায় তখন বান্দা ডাকতে কারে? কারে ডাকে? বলে, আল্লাহ তুমি ঝড়টারে কমায় দাও, বৃষ্টিটারে কমায় দাও। সব সময় আল্লাহরে ডাকতে থাকেন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন ডাকে তার দিলের মধ্যে শান্তি পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিন্তু মুমিন শান্তি পায়, কিন্তু কাফেররা শান্তি পায় না। আল্লাহর নাম শুনলে কাফেরদের জ্বালা পোড়া আছে না নাই? জোরে বলে আছে না নাই? যা 17 বছর হয়েছে যেই জ্বালায় জ্বলতে জ্বলতে আজ পর্যন্ত জ্বলতেছি। ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, সুতরাং এই জ্বালায় আর জ্বলা যাবে না। আল্লাহ মুমিন বান্দা কলবে শান্তি তখনই পাবে, পরিপূর্ণ শান্তি, যখন এই বাংলার জমিনটা কোরআনের পার্লামেন্ট হবে। ঠিক না ঠিক? কোরআনের পার্লামেন্ট দরকার আছে না নাই? মুমিন যখন কোরআনের পার্লামেন্ট হয়ে যাবে, আর যারা ক্ষমতায় যাবে তারা একমাত্র আইন পাশ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে যখন নিষেধ করবে। এই সোনার বাংলা হতে 1 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা লাগবে না, আধা ঘন্টায় যথেষ্ট। চিল্লায় ঘন্টি কিনা? সুতরাং সোনার বাংলায় কোরআনের আইন আপনারা চান কি চান না? কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আজ থেকে স্লোগান দিতে হবে, এসো মুসলিম দলে দলে, কোরআনের ছায়া তলে, কোরআনই তোমার শান্তি দিতে পারে। ঠিক না ঠিক? এসো তরুণ দলে দলে, কোরআনেরই ছায়া তলে, কোরআনই তোমার শান্তি প্রতিষ্ঠা করতে পারে। এসো নারী দলে দলে, কোরআনেরই পতাকার তলে, কোরআনই তোমার সম্মান রক্ষা করতে পারে। ঠিক কিনা? এই স্লোগান আমাদেরকে দিতে হবে। কে সারা জীবন স্লোগান দিয়েছি? নওকার ধানের শীষ, দাড়ি পাল্লাম, বিভিন্ন জায়গায় তোমার স্লোগান দিয়েছি। আজ থেকে স্লোগান হবে, এসো মুসলিম দলে দলে, কোরআনের ছায়া তলে, কোরআনই তোমার জীবনের সংকট সমস্ত অন্যায় অশ্লীল পাল্টাইয়া দিতে পারে। ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, আমাদেরকে কোরআনের ছায়াতলে আসতে হবে। কোরআনের ছায়াতলে যতক্ষণ মুসলমান না আসবে ততক্ষণ পর্যন্ত কলিজায় আল্লাহরে জপলেও তৃপ্তি পাবে না। কারণ ওই দেশে একজন মারতেছে, ওই দেশে একজন মারতেছে, মুসলমান এক মেরে মেরে হত্যা করতেছেন। এই মুসলমান মরে গেলে কলিজা ঠান্ডা হয় না, দাও দাও করে আগুন জ্বলে। ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এই জন্য উদাত্ত আহ্বান জানাতে চাই, আল্লাহরে ডাকুন। আল্লাহরে যদি ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহকে নাম ধরে ধরে আপনি ডাকবেন। জোরে বলুন আল্লাহু আকবার।
কিন্তু আমরা আল্লাহরে ডাকি না, আল্লাহরে ডাকতে পারি না একটাই কারণে, অর্থের লোভে। কথা কয় না ঠিক কিনা? অর্থের জন্য আমরা সব ভুলে যাই। অর্থের কারণে আমরা আছে, টাকা পয়সার কারণে, ধন দৌলতের কারণে সব ভুলে যাই আল্লাহর আইন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম আন যিকরিল্লাহ ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। অথবা আল্লাহ তাআলা বলেছেন খাসিরিন, খাসিরুন, খাসিরিন। আল্লাহ বলেন বহু বচন আর এক বচন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা আল্লাহর দুনিয়ার সম্পদের লোভ লালসায়, সন্তান সন্ততির মাহায় আল্লাহরে ভুলে যাবে, এই মানুষগুলোই ক্ষতিগ্রস্ত হবে। চিল্লায় এখন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা এই দুনিয়ায় অর্থ সম্পদ আর বেটা বেটির পায়ে পড়ে, যারা দুনিয়ায় যারা এগুলো সম্পদকে যারা তাদের নিজের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাধান্য দিয়েছিলেন, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরাউন, নমরুদ, হামান, কথা কয় না? এরা দুনিয়ার জমিনে কেবলমাত্র আল্লাহর কোরআনকে প্রাধান্য দিত না, নবীদেরকে প্রাধান্য দিত না, সন্তান সম্পত্তি ক্ষমতা অর্থ এইগুলি বেশি প্রাধান্য দিত। ঠিক না বেটি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনে রাখো, লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ আর তোমাদের বেটা বেটি সন্তান সন্ততি তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে ভুলায় না রাখে। জোরে বলুন ঠিক কি না? সন্তানের পায়ে পড়ে আমরা আল্লাহরে ভুলে যেতে পারি না। সন্তান কেবলমাত্র আল্লাহর রাস্তায় বিলায় দিতে পারে। চিল্লায় বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন শুনে রাখুন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছে, বান্দারে আল্লাহরে ডাকতে থাকো। অবশ্যই আল্লাহরে যদি তুমি ডাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিবে। যারা আল্লাহরে ডাকবে না তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠি? আরেকটা বার আল্লাহরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া জলিল, ইয়া মুহাইমিন, ইয়া কাহার। আল্লাহর আরেকটা নাম হলো কাহার। সেই নামটা ধারণ করবেন যেদিন কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবেন, সেই দিন কাহার রূপ ধারণ করবে, যার প্রতি কোনো মানুষের প্রতি, কোনো ব্যক্তির প্রতি দয়া মায়া থাকবে না। আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। সুতরাং আল্লাহরে ডাকো, যেই নামে ডাকতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে পারে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকো, ডাকার মতো ডাকলে আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন। ঠিক না বে ঠিক? আল্লাহর এই জন্য ডাকতে হবে, সব সময় ডাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এই পৃথিবীতে যত মানুষের নাম রয়েছে তার মধ্যে আমি আল্লাহর নাম, সুন্দর সুন্দর নাম, সেই নাম ধরে ডাকতে থাকো। বান্দা যখন আমারে ডাকে, বান্দা যখন ডাকে না আমার রাগ হয়, বান্দা যখন ডাকে আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহরে ডাকে না, নবীজির কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো শুনে রাখো, আল্লাহ আমাদের প্রতি কেমন রাগ হয়ে যায়, গুনার কারণে কেমন রাগ করেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শুনে রাখো, কোন মানুষ যখন মরুভূমির ভিতরে একটা উট নিয়ে, তার মাল সামানা নিয়ে পথের মধ্যে চলতেছেন, প্রতিমধ্যে রাস্তার মধ্যে উটটারে বেঁধে ঘুমায় গেছেন। ঘুম থেকে ওঠার পরে দেখলো ওই বান্দার উট সহ মাল সহ সব মূল আর খুঁজে পাওয়া যায় না। বান্দার বড় কষ্ট লাগলো, বান্দার বড় খুব কষ্ট লাগলো। কেমন কষ্ট লাগবে বলে?
হ্যাঁ অনেক কষ্ট লাগবে। আল্লাহ নবীজি বলেন সাহাবীরা রে শুনে রাখো, শুনে রাখো, যখন ওই বান্দা খুঁজতে খুঁজতে তার হারানো উটটা মাল সামান সহ পেয়ে গেল, ওই বান্দা কেমন খুশি হবে? আল্লাহ নবীর সাহাবীরা বললেন অত্যন্ত খুশি হয়ে যাবে। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, কোন বান্দা আল্লাহ ভোলা মানুষ আল্লাহরে ডাকে না, ওই বান্দা যখন আল্লাহ ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, উটের মালিক যেমন হারানো উট পেয়ে খুশি হয়ে যায়, তার চাইতে হাজার হাজার গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য সব সময় ডাকতে হবে কারে? আরো জোরে বলেন কারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ডাকতে হবে। সেই আল্লাহরে ডাকো যে আল্লাহ তোমার সব কিছু দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন,